যারা শিল প্রভুপাদের ভক্ত, কিন্তু আমরা জানি না তিনি কিভাবে সারা বিশ্বে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করলেন এবং 108টিরও অধিক মন্দির প্রতিষ্ঠা করলেন। তো আজকে আমি বলবো শিল প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে, যা জানলে আপনার জীবন পরিবর্তন হবে। 1896 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর শিল প্রভুপাদ অভয়চরণ দে নামে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী গৌরমোহন দে ছিলেন একজন বস্ত্র ব্যবসায়ী এবং তার মায়ের নাম ছিল রজনী দেবী। শিশুপুত্রের ঠিকুজি দেখে জ্যোতিষী বলেছিলেন তার বয়স যখন 70 বছর হবে তখন তিনি সাগর পাড়ি দিয়ে বিদেশে যাবেন, এক বিখ্যাত ধর্মপ্রচারক রূপে সংস্কৃতির লাভ করবেন এবং 108টি মন্দির প্রতিষ্ঠা করবেন। গৌরমোহন চেয়েছিলেন তার পুত্র যেন বৈষ্ণব হয়। তার বাড়িতে তিনি সাধুদের প্রায় নিমন্ত্রণ করতেন এবং তাদের বলতেন, দয়া করে আমার পুত্রকে আশীর্বাদ করুন যাতে শ্রীমতী রাধারানী তার প্রতি প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করেন। অভয়চরণের জীবনের প্রথম থেকে গৌরমোহন দে তার পরিকল্পনা ঠিক করে একজন মৃদঙ্গ বাদককে লিখে দিয়েছিলেন তাকে কীর্তনের সঙ্গে মৃদঙ্গ বাজানো শেখানোর জন্য। প্রতি বছর কলকাতায় যখন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হতো তা দেখে অভয়চরণ গভীরভাবে অভিভূত হতেন। পিতাকে অনুরোধ করে তিনি একটি রথের ব্যবস্থা করেন এবং খেলার সাথীদের সাহায্যে সুন্দর রথযাত্রা মহা উৎসব পালন করতেন। অভয়চরণের বয়স যখন 6 বছর তখন তিনি তার পিতার কাছে পূজা করার জন্য ভগবানের শ্রী বিগ্রহ চেয়েছিলেন। তার অনুরোধে তার পিতা শ্রী শ্রী রাধাকৃষ্ণের ছোট্ট বিগ্রহ তাকে কিনে দেন। অভয় বড় হয়ে তার শিক্ষা গ্রহণ করেন সক্রেটিস চার্চ কলেজে। স্বাধীনতা আন্দোলনের প্রতি তার সহানুভূতি ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষা ব্যবস্থার পরিবর্তে স্বদেশীয় শিক্ষা ব্যবস্থা ও নিজস্ব সরকার অনেক মঙ্গলজনক। কলেজে অভয়চরণের এক ক্লাস উঁচুতে ছিলেন অত্যন্ত তেজস্বী এক জাতীয়তাবাদী পুরুষ শ্রী সুভাষচন্দ্র বসু। অভয়চরণ সুভাষচন্দ্রের দৃঢ়তা ও গভীর আগ্রহ পছন্দ করতেন, কিন্তু রাজনৈতিক কার্যকলাপে তার তেমন কোনো উৎসাহ ছিল না। ভারতীয় ছাত্রদের প্রচলিত শিক্ষা বর্জন করবার জন্য গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে 1920 খ্রিস্টাব্দে কলেজে তার 4র্থ বছরের পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তিনি তার প্রাপ্ত ডিপ্লোমা প্রত্যাখ্যান করেছিলেন। কলেজের শিক্ষা শেষ করে তিনি বসু গবেষণাগারে বিভাগীয় ম্যানেজার পদে নিয়োজিত হয়েছিলেন। অভয়চরণের সঙ্গে তার গুরুদেব ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়ের খ্যাতনামা আচার্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম মিলন হয় কলকাতায় 1922 খ্রিস্টাব্দে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত এবং সর্বাগ্রগণ্য ভগভক্ত। তিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠা করেন। এই শিক্ষিত যুবক অভয়চরণকে তার খুব ভালো লাগে এবং বৈদিক জ্ঞান আহরণ করার উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করতে তিনি তাকে অনুপ্রাণিত করতেন। ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপ্ত অভয়চরণ প্রথমেই তার গুরুদেবকে প্রশ্ন করেছিলেন, আপনার শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী কে শুনবে? আমরা একটি পরাধীন দেশের অধিবাসী। প্রথমে ভারতবাসীকে স্বাধীন হতে হবে, তা না হলে ব্রিটিশ শাসনের অধীনে আপনি কিভাবে ভারতীয় সংস্কৃতির প্রসার করবেন? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিয়েছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত এতই গুরুত্বপূর্ণ যে সারা পৃথিবী জুড়ে তার প্রসার না হলে পৃথিবীতে যথার্থ শান্তি আসতে পারে না। অভয়চরণ তার বলিষ্ঠ যুক্তি এবং দৃঢ় বিশ্বাস দেখে মুগ্ধ হয়েছিলেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আরো বুঝিয়ে বলেছিলেন যে সমস্ত সরকারই হলো অস্থায়ী, কৃষ্ণ ভাবনামৃতই চিরন্তন সত্য এবং চিন্ময় আত্মাই হচ্ছে প্রকৃত আমি। তিনি বলেছিলেন, ব্যক্তিগত সামাজিক অথবা রাজনৈতিক কল্যাণ তখনই সাধিত হয় যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের পূর্ণ প্রতিষ্ঠা হয়। তিনি বিতর্কে পরাজয় বরণ করেছিলেন, কিন্তু এই পরাজয় স্বীকার করতে তার ভালো লেগেছিল। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্বাধীনতা আন্দোলনকে যে ক্ষীণস্থায়ী এবং অসম্পূর্ণ বলে বিশ্লেষণ করেছিলেন তা তার মনে গভীরভাবে দাগ কেটেছিল। 2 ঘন্টার পর যখন আলোচনা সমাপ্ত হয়েছিল
তখন তার জাতীয়তাবোধ ক্ষীণ হয় এবং তিনি সর্বান্তঃকরণে নিজেকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণে সমর্পণ করেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাতের কিছুকাল পরই অভয়চরণ তার চাকরিতে ইস্তফা দিয়ে এলাহাবাদে ব্যবসা শুরু করেন এবং সেখানে 1933 খ্রিস্টাব্দে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে যখন তাদের প্রথম মিলন হয়, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল অভয়চরণকে ইংরেজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে অনুরোধ করেন। শিল প্রভুপাদ গৌড়ীয় মঠের কার্যে সাহায্য করতে থাকেন এবং বৈদিক শাস্ত্র গ্রন্থের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রীমদ ভগবদ গীতার ভাষ্য রচনা করেন। 1944 খ্রিস্টাব্দে এককভাবে তিনি ব্যাক টু গড হেড নামক একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। শিল প্রভুপাদের দার্শনিক তত্ত্বজ্ঞান এবং ভক্তির স্বীকৃতি হিসেবে গৌড়ীয় বৈষ্ণব সমাজ 1947 খ্রিস্টাব্দে তাকে ভক্তিবেদান্ত উপাধিতে ভূষিত করেন। 1950 সালে 54 বছর বয়সে শিল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন। তার 4 বছর পরে অধ্যয়ন এবং রচনার কাজে আরো গভীরভাবে মনোনিবেশ করবার জন্য তিনি বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং তার কিছুদিন পরে তিনি বৃন্দাবন ধামে গমন করেন। সেখানে প্রাচীন ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরের একটা ঘরে তিনি কয়েক বছর ধরে অধ্যয়ন এবং গ্রন্থ রচনার কাজে গভীরভাবে মগ্ন ছিলেন। 1959 খ্রিস্টাব্দে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে শিল প্রভুপাদ ইজ এ জার্নি টু আদার প্ল্যানেটস নামক একটি ইংরেজি গ্রন্থ রচনা করেন এবং তার জীবনের শ্রেষ্ঠ অবদান 18,000 শ্লোক সম্বলিত সমস্ত বৈদিক সাহিত্যের সার শ্রীমদ ভাগবতের ইংরেজি অনুবাদ এবং ভাষ্য রচনার কাজ শুরু করেন। শ্রীমদ ভাগবতের 3টি খণ্ড প্রকাশিত হলে শিল প্রভুপাদ তার গুরু মহারাজের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করবার জন্য 1965 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। জলদূত নামক একটি মালবাহী জাহাজে করে তিনি যখন প্রথম নিউ ইয়র্ক শহরে আসেন তখন তিনি সম্পূর্ণ কপোদ্যোগ শূন্য, কিন্তু প্রায় 1 বছর কঠোর সংগ্রাম করার পর তিনি 1966 খ্রিস্টাব্দের জুলাই মাসে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেন। 1977 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে তার অপ্রকট লীলাবিলাস করা পর্যন্ত তিনি নিজেই এই সংস্থাটির পরিচালনা করেন এবং 100টিরও অধিক মন্দির, আশ্রম, স্কুল এবং কৃষি কেন্দ্র সমন্বিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত করে যান। 1968 খ্রিস্টাব্দে শিল প্রভুপাদ আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার পর্বত অঞ্চলে নববৃন্দাবন নামক একটি পরীক্ষামূলক পল্লী আশ্রম গড়ে তোলেন। প্রায় 2000 একর জমির উপর এই নববৃন্দাবনের সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার শিষ্যরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অনেক দেশে এরকম আরো কয়েকটি পল্লী আশ্রম গড়ে তুলেছিলেন। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে 450-রও অধিক মন্দির গড়ে উঠেছে। 1975 খ্রিস্টাব্দে বৃন্দাবনের শিল প্রভুপাদের অপূর্ব সুন্দর কৃষ্ণ বলরাম মন্দির এবং আন্তর্জাতিক অতিথিশালার উদ্ভাবন হয়। 1976 খ্রিস্টাব্দে জুহুতে মুম্বাইয়ের সমুদ্র উপকূলে 4 একর জমির উপর মন্দির, নিরামিষ ভোজনশালা সমন্বিত একটি বিশাল সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। শিল প্রভুপাদের সবচেয়ে উচ্চাভিলাষপূর্ণ পরিকল্পনা হচ্ছে পশ্চিমবঙ্গের মায়াপুরে 50,000 কৃষ্ণ ভক্তদের নিয়ে বৈদিক জীবনধারার দৃষ্টান্ত রূপে সমস্ত পৃথিবীর কাছে আদর্শ রূপে প্রতীয়মান হবে। এছাড়া শিল প্রভুপাদ পাশ্চাত্য জগৎকে বৈদিক প্রথা অনুযায়ী প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা দান করে গেছেন। 1972 খ্রিস্টাব্দে তিনি প্রথম গুরুকুল, গুরুদেবের তত্ত্বাবধানে পারমার্থিক জ্ঞান লাভের আশ্রম প্রতিষ্ঠা করেন। কিন্তু ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম অনেক গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার শিক্ষার্থী সেখানে বৈদিক পারমার্থিক জ্ঞান লাভ করছে। শিল প্রভুপাদের সবচাইতে উল্লেখযোগ্য অবদান হচ্ছে তার গ্রন্থসমূহ। প্রভুপাদের লেখা বইগুলি 40টিরও অধিক বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে।
ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট, যা প্রভুপাদের গ্রন্থগুলি প্রকাশ করবার জন্য 1972 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, তা আজও পৃথিবীতে ভারতীয় ধর্ম এবং দর্শন সংক্রান্ত বৃহত্তম গ্রন্থসমূহের প্রকাশন সংস্থায় পরিণত হয়েছে। কেবলমাত্র 12 বছরের মধ্যে এত বয়স হওয়া সত্ত্বেও শিল প্রভুপাদ 6টি মহাদেশেরই বিভিন্ন স্থানে ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে ভাষণ দেওয়ার জন্য, কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। এরকম কঠোর কর্মসূচি থাকা সত্ত্বেও শিল প্রভুপাদ প্রবলভাবে তার লেখার কাজ চালিয়ে যান। তার গ্রন্থসমূহ বৈদিক দর্শন, ধর্ম এবং সংস্কৃতির সম্ভার স্বরূপ। 1977 খ্রিস্টাব্দে 14 নভেম্বর শিল প্রভুপাদ শ্রীধাম বৃন্দাবনে তার অপ্রকট লীলা বিলাস করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী, পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, সার্থক করার জন্য তিনি এখানে এসেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে সমস্ত জগৎকে ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করার অমৃতময় পথ প্রদর্শন করে গেছেন তিনি। পৃথিবীর মানুষ যেদিন বৈশ্বিক জীবনের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে পারমার্থিক জীবনে ব্রতী হবে, সেই দিন তারা সর্বান্তঃকরণে শিল প্রভুপাদের অবদান উপলব্ধি করতে পারবে এবং শ্রদ্ধাবনত চিত্তে তার চরণার বিন্দে প্রণতি জানাবে। 1977 খ্রিস্টাব্দে শ্রীধাম বৃন্দাবনে তিনি শ্রীকৃষ্ণের নিত্য লীলায় প্রবেশ করেছেন, কিন্তু আজও তিনি তার অমৃতময় গ্রন্থের মধ্যে ভগবানের বাণীর মধ্যে মূর্তি হয়ে আছেন এবং আমরা জানি তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে যারা ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াসী, তাদের পথ দেখবার জন্য তিনি চিরকাল তাদের হৃদয়ে বিরাজমান করবেন। তো এই ছিল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।